প্রচারে জাঁকজমক নেই। সন্ধ্যার পরে গ্রামে গ্রামে গিয়ে গ্রামবাসীদের সাথে চট পেতে বৈঠক করে কখনো ইতিহাস, কখনো ভূগোল বুঝিয়ে সাধারণ মানুষদের মধ্যে নির্বাচনী প্রচার চালাচ্ছেন রতুয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সমর মুখোপাধ্যায়। কখনো গঙ্গা নদীর উৎপত্তি স্থল থেকে নিম্নগতিতে পড়ার পর কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মালদা জেলার রতুয়ার বিস্তীর্ণ অংশ সেটা বোঝাচ্ছেন, কখনো বা ইতিহাসের উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন বাংলায় বিজেপি কিভাবে মানুষের মধ্যে ধর্মের নামে ভাগাভাগি করছে। তবে গলায় রয়েছে অভিমানও, কারণ তিনি জানান এটাই তার শেষ নির্বাচন। গোবিন্দপুর দুটা সমান বুথে আমার লিড। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, খগেন মুর্মু, ওদের তো একটাই স্লোগান, বোঝাতের নামে বজ্জাতি। খগেন মুর্মু হিন্দুদেরকে ভুল বুঝিয়ে যে আমি গঙ্গা বেয়ে এমপি বিজেপি আছে দিল্লিতে, মানুষ বিশ্বাস করে ভোটটা ওদেরকে দিয়েছে, ওরা বাঁধেনি। মমতা ব্যানার্জি বারবার 2000 লক্ষ কোটি টাকা দিল্লিতে পাবে, গঙ্গা ভাঙনের 1 পয়সা দেয়নি। ইতিহাস এই জন্য পড়লাম, আপনাদেরও পড়াবো ইতিহাস, আপনার সাংবাদিক, যে হিমালয়, গোমুখ, গঙ্গার উৎপত্তি উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড হয়ে গঙ্গা সকড়িগড়ি। গঙ্গা ছিল সান্থাল পরগনা দিয়ে বইত, সকড়িগড়ি, মহারাজপুর, তালবিহারি, রাজমহল। কেন্দ্রীয় সরকার পরিকল্পিতভাবে যদি সকড়িগড়ির ওখানে ড্রেনেজটা করে দেয় খালি, তাহলে আবার সান্থাল পরগনাতে গঙ্গা বইবে, তাহলে মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার গঙ্গা ভাঙনের গল্প শেষ। কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে মমতা ব্যানার্জিকে, যেহেতু উনি পপুলার, তার প্রতিশোধ নেওয়ার জন্য, গঙ্গা জাতীয় নদী আপনারাও জানেন, এর দায়িত্ব কার? রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার? কার? কেন্দ্র। কেন দিবে না?